মনে হয় না আমাদের দেশ আর ঠিক হবে। কারণ কি জানেন, শুরু হয়ে আইছে হইল গিয়া দুর্নীতি করে, চুরি বাটপারি করে, মিথ্যা কথা কয়ে। মনে হয় আর ভালো হবে না। তো একটা লাইন আছে, আপনার বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি করছে হইল গিয়া আমাদের দেশের, আমি যতটুকু বুঝি, যতটুকু দেখছি অনলাইনে কিংবা বাস্তবে, হ্যাঁ, সবচেয়ে বেশি ক্ষতি করছে হলো পুলিশ প্রশাসনে। বাংলাদেশের পুলিশে বেশি ক্ষতি করছে আমাদের দেশের, সবচেয়ে বেশি ক্ষতি করছে। কারণ এরা ঘুষ ছাড়া কিছু বুঝে না। এদের যদি ঘুষ দেন, যদি টাকা দেন, টাকা দিয়ে যদি বলেন যে তোর মার লগে আর তোর বোনের লগে জিনা কর, ও তাই করবে। কারণ 100% করবে। কারণ ওরা ঘুষ ছাড়া কিছু বুঝে না, এদের কোনো ধর্মকর্ম নাই। আর পুলিশের চাকরি যেদিনকে পুলিশ নিছে, ওই দিনকে জাহান নামের সার্টিফিকেটটা পুলিশে নিয়ে গেছে, পেয়ে গেছে। পুলিশের চাকরি যেদিনকে নিছে ওই দিনকে মনে করেন জাহান নামের সার্টিফিকেটটা পেয়ে গেছে। কারণ এদের ঘুষ ছাড়া কিছু বোঝে না, টাকা ছাড়া কিছু বোঝে না। বিচার বিভাগের কাছে যাবেন, কোর্ট কাছারিতে যাবেন, একটা মামলা 20 বছর 30 বছর লাগে। ওই জজ একটা মামলা মনে করে তদন্ত লিখে দেয় থানায়, কিংবা সিআইডিতে, কিংবা ডিবিতে, থানায়, কিংবা পিবিআইতে। এরা কি করে জানেন? এরা যায় না বিশ্রায় বাদী বিবাদীর কাছে, কার কাছে টাকা বেশি। যার কাছে টাকা বেশি এদের দিকে প্রতিবেদন দেয়, এর কাছে টাকা খাইয়া প্রতিবেদন মনে করেন আপনার ওই টাকা যার কাছে বেশি এর কাছে দেয়। কিন্তু লিগেল করে না, অনলিগেল। টাকা খাইয়া অনলিগেল করে থাকে। তাদের কাজই হইলো এটা। তো বিচার বিভাগ, আসলে বিচার বিভাগ নাই বাংলাদেশে। বিচার দেবো কার কাছে? বিচার বিভাগ নাই বাংলাদেশে, বিচার বিভাগ নেই বাংলাদেশে। বর্তমান বাংলাদেশে হাজার হাজার পুরুষ নির্যাতন রইতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ নির্যাতন হইতেছে, কোনো বিচার নাই। নারী নির্যাতনের বিচার আছে, কিন্তু পুরুষ নির্যাতনের বিচার নাই। পুরুষ নির্যাতনের বিচার নাই। হাজার হাজার পুরুষ, লক্ষ লক্ষ পুরুষ নির্যাতন হইতেছে, বিচার নাই। তো বিচার বিভাগে যান, যে দেখেন, হ্যাঁ, কি একটা অবস্থা, কি একটা অবস্থা, যে একটা অবস্থা, এগুলো দেখলে মনে করেন যে নিজের কাছে খুব ঘৃণা লাগে। তো বাংলাদেশের সবচেয়ে, আমাদের দেশের সবচেয়ে সমস্যা কোনটা জানেন? আমরা একজনের মানি না, কেউ কাউরে মানে না। বর্তমান বাংলাদেশে কেউ কাউরে মানে না। এই ছোট আর বড় নাই, কেউ কাউরে মানে না। মানে সম্মান জিনিসটার নাই দেশে। তো হাদিস কোরআনে অনেক জায়গায় আসছে যে কিয়ামত হবে সৌদি আরব থেকে, আসলে না। কিয়ামত হবে বাংলাদেশ থেকে অতি ফার্স্টে, আমাদের দেশ থেকে শুরু হইবে। বুঝছেন? আমাদের দেশ থেকে শুরু হবে কিয়ামত।